ঘূর্ণিঝড় রিমেলের ভয়াল ক্ষতি ক্রমেই স্পষ্ট হচ্ছে বিভিন্ন জেলায়। মেহেরপুরে গাছ থেকে ঝরে গেছে অর্ধেক আম। ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন বাগান মালিকরা। 5 দিন ধরে বিদ্যুৎ নেই ঝালকাঠিতে। ব্যবসা বাণিজ্যে দেখা দিয়েছে অচল অবস্থা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। তাপপ্রবাহে এবার গেল বছরের তুলনায় মেহেরপুরে আমের ফলন এমনিতেই কম। ক্ষতি পুষিয়ে নিতে বাগানের পরিচর্যা করেছিলেন চাষিরা, কিন্তু ঘূর্ণিঝড় রিমেলের আঘাত যেন মরার উপর খাড়ার ঘা হয়েছে। ঝড়ে এক রাতেই বাগানের 40 থেকে 50% আম ঝরে গেছে। রিমেলে গাছের অর্ধেক আম ঝরে গেছে। এমনি আম এবছরে কম। যে আমগুলো ভালো সুন্দর সাইজ ছিল, মোটা সাইজ, সেগুলো ঝড়ের তসরুপাতের কারণে পড়ে নষ্ট হয়ে গেছে। তবে কৃষি বিভাগ বলছে ঝরে যাওয়া আম ইতিমধ্যে পরিপক্ক হওয়ায় তা বেচে টাকা পাচ্ছেন বাগান মালিকরা। দুই একটা বাগানে কিছু দুই একটা আম ঝরে পড়ছে, আমি দেখেছি। তবে সেটা তেমন কোনো ক্ষতিকর মাত্রার মধ্যে না। আবার এগুলো মেচুর আম, যেহেতু এগুলো বাজারজাত করা যাবে। এদিকে রিমেলের তাণ্ডবে ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলা লন্ডভন্ড হয়ে গেছে। গ্রামের কাঁচা পাকা রাস্তা ভেঙে যাওয়ায় অনেক এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বাড়িঘর ভেঙে যাওয়ায় এখনও অনেক পরিবার আত্মীয় স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। উপজেলার বেশিরভাগ টিউবওয়েল পানিতে ডুবে যাওয়ায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। বিদ্যুৎ সংযোগ না থাকায় ব্যাংক ও মোবাইল সহ আর্থিক প্রতিষ্ঠানগুলো লেনদেন করতে পারছে না। ব্যাংকের থেকে কোনো লেনদেন হচ্ছে না বিদ্যুতের কারণে। 3টা গাছ পরে আমাগো ঘর ভাঙ্গে চুরি গেছে, আমরা মৃত্যুর হাত থেকে আমরা বাঁচছি। বাদাম গেছে, তিল গেছে, ডাল গেছে, মরিচ গেছে, সবকিছু পানিতে সব পচে গেছে। অবশ্য ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত সংস্কার সহ ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করার আশ্বাস দিচ্ছেন স্থানীয় কর্মকর্তারা। এই ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য ইতিমধ্যে উপজেলা প্রশাসন সকলের সহযোগিতায় সার্বিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ইতিমধ্যে আমরা সকল ধরনের গাছ কেটে রাস্তা পরিষ্কার করেছি এবং যাতায়াত ব্যবস্থাকে স্বাভাবিক করতে পেরেছি। বৈদ্যুতিকের যে ক্ষতি হয়েছে সেটা পুষিয়ে ওঠার জন্য আমরা কাজ চলমান রয়েছে। ঝড়ে এই উপজেলায় 100 কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।